নমস্কার। মিথুন রাশি জন্মকুণ্ডলিতে শনিদেব কি পীড়িত অবস্থায় রয়েছেন কিভাবে বুঝবেন? ক্রমাগত ঠান্ডা লাগার টেন্ডেন্সি, সামান্য তোতলা ভাব বা কথা বলতে চাইছেন কিন্তু মনের ভাব কিছুতেই প্রকাশ করতে পারছেন না, কথা আটকে যাচ্ছে, কি বলবেন কিভাবে বলবেন ঠিক গুছিয়ে বলতে পারছেন না। বিভিন্ন জায়গায় বিশেষ করে কর্মক্ষেত্রে ক্রমাগত অবদমিত হচ্ছেন, মানুষ যেন আপনাকে থামিয়ে দিচ্ছে, কিছু একটা বলা উচিত ছিল কিন্তু আপনি ঠিক বলে উঠতে পারলেন না। কোনো একটা জায়গা, কোনো একটা ক্ষেত্র, সেখানে আপনার দুটো কথা বলা দরকার ছিল, ঝগড়া হচ্ছে, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন, কিন্তু আপনার কাছে কথা আছে কিন্তু সময় মতো সেই কথা বলতে পারলেন না, কারণ জন্মকুণ্ডলিতে শনিদেব তিনি পীড়িত অবস্থায় রয়েছেন। জন্ম থেকেই দেখছেন বাবার শরীরটা যেন ক্রমাগত খারাপ, তার শরীরটা মাঝে মাঝেই খারাপ হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, বাবার শরীর খারাপ হচ্ছে, পীড়িত হচ্ছে আপনার বাবা। ছোটবেলা থেকেই বাবা মানুষটা যেন কেমন পর পর খালি রেগে যান, খালি বকা দেন, ফলে বাবার সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা সেভাবে তৈরি হয়নি, কারণ শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। বাবার কাছ থেকে কিছু চেয়ে সেটা আপনি পাচ্ছেন না, মনের সমস্ত আশাগুলো যেন কেমন থেমে যাচ্ছে। আপনি ভাবছেন এটা তো আমার হওয়া উচিত ছিল, এই কাজটা কেন আমার হবে না, কিন্তু হলো না, থামতে হলো আপনাকে, আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হলো, কারণ জন্মকুণ্ডলিতে শনিদেব ডিস্টার্বড হয়ে রয়েছেন। খেলাধুলা করতে যাচ্ছেন, পায়ে চোট লাগছে, বাইক চালাতে যাচ্ছেন, সাইকেল শিখতে যাচ্ছেন, পায়ে চোট লাগছে, রক্তপাত যে হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু ব্যথা লাগছে। হঠাৎ আপনি জানলেন আপনার লিগামেন্ট ছিঁড়ে গেছে, হঠাৎই আপনার মনে হলো পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, রক্ত বেরোয়নি কিন্তু ভেতরে যন্ত্রণা, হাড়ে পেইন হচ্ছে, কারণ শনিদেব তিনি কিন্তু পীড়িত হয়ে রয়েছেন। কথা বলতে বলতে বারবার শ্বাস ফেলতে হচ্ছে, খাঁ খাঁ করে আওয়াজ হচ্ছে আপনার নাকে, শ্বাস প্রশ্বাস, এই যে শ্বাস ত্যাগ বা শ্বাস গ্রহণ সেটা যেন ক্লিয়ার হচ্ছে না, কারণ শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। কোনো ক্ষেত্রে কন্টিনিউটি রাখতে পারছেন না। আজকে ঠিক করলেন মেডিটেশন করব সকাল থেকে, কালকে সকালে আধ ঘন্টা যোগা প্র্যাকটিস করব, এবং তারপরে আমি কালকে দিন থেকেই আমি শুরু করব মেডিটেশন, ধ্যান করব, ঈশ্বরের প্রতি আমার আগ্রহ বাড়বে, ঐশ্বরিক ভক্তি বাড়ছে, কিন্তু 4-5 দিন যাওয়ার পরেই দেখলেন কাজটা করা যাচ্ছে না। শরীরটাকে ভালো করতে হবে, জিমে ভর্তি হলেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, 10 দিন 15 দিন, তারপরে সারা শরীরে ব্যথা, টাইম ম্যানেজ করতে পারছেন না। আর সবচেয়ে বড় কথা এটাই, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ যখন শনিদেব পীড়িত তখন টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না, সব সময় তারা কোনো না কোনো কারণে আপনার ছুটি নষ্ট হচ্ছে, রেস্ট নেবেন আজকে কিন্তু রেস্ট হচ্ছে না, কিছু না কিছু কাজ এমনভাবে চলে আসছে যাকে আপনি ওভারকাম করতে পারছেন না, সময় দিতে বাধ্য আপনি, বেরোবার রাস্তা নেই, সেই ক্ষেত্র পরিবর্তনের জায়গা নেই, খাটতে আপনাকে হবে, সময় আপনাকে দিতে হবে, চতুর্দিকে ছুটছেন, বুঝতে পারছেন না কিভাবে টাইম মেনটেন করবেন, যার কাছে যাচ্ছেন তিনি রেগে রয়েছেন, দেরি হয়ে গেছে, তারপরে যার কাছে যাবেন তিনি আরও রেগে রয়েছেন, প্রচণ্ড দেরি হয়ে গেছে। শনিদেব আপনার কুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন, বসে কাজ করতে পারছেন না, কাজ করবার সময় আপনাকে উঠে দাঁড়াতে হচ্ছে। ভাই বোন, কাছের মানুষ, বিশেষ করে বড় ভাই, তিনি কিন্তু আপনার থেকে দূরে সরছেন, তার মধ্যে আপনাকে নিয়ে বিরাট ক্ষোভ কাজ করছে, ক্রমাগত অশান্তি, মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যকে আপনি স্থির করতে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না, এই সমস্যা হচ্ছে কারণ শনিদেব আপনার কুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন। এখান থেকে বেরিয়ে আসতে হবে। কেন নিজের জীবনকে কষ্ট দেবেন যেখানে শনিদেবের জন্য সামান্য প্রতিবিধান করা যেতে পারে, দান করা যেতে পারে, ধারণ করা যেতে পারে 7 মুখের রুদ্রাক্ষ, ভীষণ পজিটিভ এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য 7 মুখের রুদ্রাক্ষ। কর্মক্ষেত্র হোক বা সংসার, 7 মুখের রুদ্রাক্ষ কিন্তু হিউজ পজিটিভ রেজাল্ট দেবে, গ্রোথ রেটকে বাড়িয়ে দেবে এই 7 মুখের রুদ্রাক্ষ। তার সঙ্গে সঙ্গে জ্যোতিষ বন্ধুর থেকে পরামর্শ গ্রহণ করুন, কেন আপনার জীবনে শনিদেব এইরকম সমস্যাগুলো নিয়ে আসছেন, কোন দিক থেকে কিভাবে প্রতিকার করা সম্ভব, ভাব অধিপতিকে প্রতিকার করবেন না
রাশির অধিপতিকে প্রতিকার করবেন, নাকি শনিদেবকেই সরাসরি প্রতিকার দেবেন? জানুন আপনার জ্যোতিষ বন্ধুর কাছ থেকে। জীবনকে আরেকটু সরল করে তুলুন। ভালো থাকুন। प्रणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।